বাগান গাছটা কত বড় হয়ে গেছে আমাদের, আর এখানে কত আগাছা হয়েছে দেখো। এগুলো সব পরিষ্কার করতে হবে। এই যে কত কিছু গাছ হয়ে গেছে, এই গাছ তাহলে বড় হয়। দেখো কত করে কিন্তু মাটিও উঠে যাচ্ছে, যেহেতু এখন ভিজে না সেই জন্য। এই যে সব তুলে দিয়ে এই গাছগুলো না তুললে তো আর বড়ও হবে না। দেখো এই গাছটা কত ছোট ছিল, এইটুখানি ছিল, আর এখন দেখো কত বড় হয়ে গেছে গাছটা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভোরবেলা উঠেছিলাম, এতটাই মেঘলা করেছিল, ভেবেছিলাম এই হয়তো বৃষ্টি আসবে, বাট বৃষ্টি তো এলোই না, রোদ্দুরও উঠলো না, আর আকাশের ওয়েদারটা দেখো কত খারাপ হয়ে আছে। তো চলো এখন আমি নিচে যাব। এখানে এত জামা কাপড় আমার শুকনো হচ্ছিল এই ছাদে, যেহেতু দেখেছো বৃষ্টিটা যা পরিমাণে হচ্ছে কি আর করা যাবে, তো এই ছাদেই আমরা শুকনো করতে দিয়েছিলাম, তো শুকনো হয়ে গেছে। আর আজকে ভোরবেলা কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু হনুমান এসেছিলো, এত হনুমান এসেছিল না, এত দাপাদাপি করছিল যে কি বলবো তোমাদের, তাই আসেনি মানে সকালে এখানে। তো চলো এখন নিচে যাই। সকালে কাজ হচ্ছে এই যে জামা কাপড়গুলো সব উপরে গিয়ে শুকনো করতে দেওয়া। তো দিদিও কালকে এসে সব কেচে দিয়েছিল, আর আমিও জিম থেকে এসে সব জামা কাপড় কেচে দিয়েছিলাম। তো এইগুলো আমরা এখন গিয়ে আর শুকনো করতে দেবো ছাদে, কারণ এখানে তো রোদ্দুরের কোনো মানে আশাই দেখতে পাচ্ছি না। দেখো রোদ্দুরের কোনো মানে এত মেঘলা করা আছে না, রোদ্দুর তো আজকে হবে বলে মনে হচ্ছে না। তো এই গ্রিলটা কিন্তু আমি দিয়ে দেবো, কারণ এখানে না সাপটা বাই চান্স ঢুকে যেতে পারে, কারণ যা অবস্থা আমাদের এখানে। দেখেছো তো আমাদের বাড়িতে কিরকম শঙ্খ লেগেছিল সাপের, আমি ভিডিওটা ছেড়েছি। তো চলো এইগুলো নিয়ে সব চলে যায় ওপরে। কিন্তু আমি জামা কাপড়গুলো সব শুকনো করতে দিয়ে দিয়েছি। আর দেখো ওয়েদারটা দেখো পুরো নিঝুম হয়ে আছে, মেঘ করে আছে, বৃষ্টিটা মনে হচ্ছে এখনই হবে, বাট এখন হবে না, সেই জিমে যখন যাব তখন হবে, তোমরা দেখে নিও। চুলটা আমি কাটবো, দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই চুলটা আছে। আজকে দেখা যাক এই চুলটাকে আমি কী শেপ দিতে পারি। তো নিচে কিন্তু এইভাবে লেজ বেরিয়ে গেছে,
তো এটা কাটবো, কেটে তোমাদের দেখাবো, তোমরা বলবে কমেন্টে কীরকম হয়েছে চুল কাটাটা। তো এখন আমি রাখছি, কেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চুলটা আমি কেটে দিয়ে এসেছি, দেখো এখনও শুকনো হয়নি, যেহেতু চুলটা পাতলা বলে সেই জন্য একটু জল ছিটিয়ে দিয়েছিলাম, গুড়িয়ে গুড়িয়ে আছে। তো সামনেটা আমি লেয়ার কাট দিয়েছি আর পিছনে একটু ইউ শেপে দিয়েছি। তো দেখো কীরকম হয়েছে। তো চলো, বৃষ্টিটাও শুরু হয়ে গেছে, এখন আমি রাখছি। ফার্স্ট বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো কত জোরে বৃষ্টি পড়ছে, আর আকাশটা যা গুড়মুড় করে আওয়াজ হচ্ছে না। কি গন্ধ, কি? আসো তোমার হেয়ার ব্যান্ডটা মাথায় পরিয়ে দিই, দাও, হাততালি দেবো, আসো, দাও দাও বনি, দাও। বনি, বাইরে কি বৃষ্টি পড়ছে তুমি দেখেছো? আর কিরম গুরুম করে আওয়াজ হলো, ভয় পেয়ে গেছো তুমি? তুমি ভয় পেয়ে গেছিলে? কিরম গুরুম করে আওয়াজ হলো বৃষ্টিতে, এরকম করে, এরম গুরুম করে আওয়াজ হলো। কিরম আওয়াজ হলো দেখাও, হ্যাঁ কিরকম আওয়াজ হলো, এই দেখ আবার গুরুম গারুম হচ্ছে আকাশে, হ্যাঁ এরম টুকটাক হচ্ছে। হায়, পাখিগুলো ডাকছে, পাখিগুলোদের খেতে দিয়েছিলে? একে একাই উঠতে শিখে গেছে এখন বনি, ওঠো, পারবে, ওঠো 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 ওঠো। এটা কি হচ্ছে? এ উঠেছে বনি, উঠেছে, হাততালি হাততালি। দেখো এই গেছো বাঁদরটা, ওই কোথায় উঠছে দেখো, মানে সোফাতে উঠলে হবে না, সোফার মাথায় উঠে পড়ছে। ওই বনি, বনি একটু মিনি দেখবে? কি বলছে, কি মেও মেও কি বলছো? মেও মেও করে মিনি দেখবে না তো? না মামা, মিনি দেখতে নেই। আজে আমি উঠেছি জামা কাপড় শুকনো করতে দেবো বলে, আর দেখো একটা হনুমান এসে বসে আছে, আর এটা বীর হনুমান, গেলেই কিন্তু কামড়ে নেবে, যা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ? এই যে এই বসে আছে হনুমানটা, গেলেই তেড়ে আসবে, কিছু করারও নেই। কি অবস্থা হয়ে বৃষ্টিটা পড়ছে, আর হনুমানটা চলে গেছে, পরেই এলাম, একটু ভয় লাগে হনুমানটাকে দেখে, বীর হনুমান তো, কোথায় কামড়ে টামড়ে নেবে। আর এই রাত খাওয়া আমাদের হয়ে গেছে। তো এখানে দেখো টক দই বসিয়েছিলাম, তো এটা হচ্ছে 500 দুধের টক দই, তো অনেকটাই বসেছে। এবার কিন্তু একটু এখানে শরবত শুধু করব, এতে কিন্তু নুনও দেবো না, চিনিও দেবো না, জাস্ট মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে জাস্ট এটা ব্লেন্ড করে নেবো, তারপরেই কিন্তু এটা খাবো। আর বাড়ির দই বলে দেখো কত সুন্দর শক্ত বসেছে, আর এটা কিন্তু বেশ টক, আর যেটা হচ্ছে দোকানে বিক্রি হয় না, এতটাই পরিমাণে মিষ্টি লাগে, আমার ভালো লাগে না। তো চলো এটা একটু বার করে নিই। এখানে দেখো বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে আর পড়েই যাচ্ছে, আজকে মনে হচ্ছে আর জিমে যাওয়া হবে না, কি করে যাব এত বৃষ্টি পড়লে। এই যে চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি, পুরো কিন্তু সব ভিজে গেছে, দেখো চারিদিকে কি বৃষ্টির অবস্থা। তো এখন 3টে বাজে, তো বাইরে বৃষ্টিটাও পড়ছে,
মন হচ্ছে আজকে যেতে পারবো না জিমে, তো আমি ভাবলাম একটু কিছু খেয়ে নেওয়া যাক। তো এখানে আমি ইপি বানাচ্ছি। তো এই 3টের সময় করে না যদি আমি কোথাও যাই, মানে জিমে না গেলে না আমার এতটাই খিদে লেগে যায় যে কিছু করে আমার খেতে ইচ্ছে করে। তো এই যে এখানে আমি ইপিটা দিয়ে দিয়েছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এবার একটু খেয়ে নেব। আর দেখো বৃষ্টিটা ঝিরিঝিরি পড়ছে। তো আজকে ভেবেছিলাম আমি আসবো না জিমের মধ্যে, বাট বৃষ্টিটা মেন টাইমে থেমে গেল। তো আমি জিমে চলে এলাম আর সবাই চলে এসেছে। এবার এখন কিন্তু 5:30টার মতন বাজে, একটু পরে চলো দেখি বুবু আমায় কেন মান মান করে ডাকছে। কি হয়েছে বুবু? কেন? তোমার খিদে পেয়েছে? আর আজকে তুমি সব ভিজে ভিজে, তুমি আজকে ভিজে ভিজে এসেছো? হ্যাঁ, তোর মা কি করতে গেছে? তুমি ডিম ভাজাতে খাবে? আজকে জিজি হয়নি না, ওই জন্য। আর আজকে তুমি তো পুরো ভিজে ভিজে এসেছো। স্কুল থেকে ভিজে ভিজে এলে তো? কত ভিজে গেছিল ছেলেটা। আর তোর এরকম এত রোগা হয়ে যাচ্ছিস কেন? পড়ার চাপে? আচ্ছা তোর মা চলে এসেছে, তাহলে আমি চলে যাই এখন। টাটা টাটা। এই দেখ কি হচ্ছে, দেখ গুড়মুড়া হচ্ছে। টাটা দে রে। তো আজ 4টের সময় বৃষ্টি না থামতে থামতে আমি কিন্তু জিমে চলে গেছিলাম। আর জিমে একটু ভিডিও করছিলাম, বাট ওরা এতই ইয়ার্কি মারছিল চিরশিরা, তো ভিডিও সেরকম করতে পারিনি। তো বাড়িতে এসে দেখো এখানে গরম গরম রুটি দিয়েছে মা, সাথে হচ্ছে এটা তরকা। এই তরকাটা কিন্তু অনেকদিন পরে হলো আমাদের। এটা মুগ কড়াই যে চাষের জমিতে হয়, সেই চাষের জমির মুগ কড়াই দিয়ে এই তরকা করেছে। তো চলো এটা এখন খেয়ে নেওয়া যাক। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম সাদা মাংস করব। তো আজকে বড় ভাই যেহেতু মাংসটা আনলো, সেই জন্য ভাবলাম একটু চলো সাদা মাংস করে দেখা যাক। বাট আমার না অনেক দিন ধরে ইচ্ছা ছিল এটা করার, তো আজকে সুযোগ পেয়ে আর ছাড়লাম না। তো এটা কীরকম হবে আমি জানি না, এটা ফার্স্ট টাইম করছি। আর এখানে দেখো কিছুটা মশলা গুঁড়ো করে রেখে দিয়েছি, তো এইগুলো দেব এর মধ্যে। তো সবাই খেয়ে বলবে কীরকম হয়েছে, তার অপেক্ষায় কিন্তু আমি আছি। তো এখন রাখছি, হলে তোমাদের দেখাবো। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে যে গুঁড়ো মশলাটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই যে ধারে ধারে কিন্তু তেলটা ছেড়ে গেছে। তো চলো আজকের মতন আমি রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।